দেশ না দে, কাজের একটা ব্যবস্থা করে দে। আরে বাবা, তোরে আমি কি কাজ দেবো? আমি নিজেই চালাই রিক্সা, অতিরিক্ত আমি তোরে একটা রিক্সা ম্যানেজ করে দিতে পারবো। তোরে তো আর আমি কোনো চাকরি ম্যানেজ করে দিতে পারবো না। আরে বাপু, রিক্সা চালাই হোক আর দারোয়ানি হোক, তুই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে। তুই রিক্সা চালাবি? হ বন্ধু হ, রিক্সায় চালাবো। ঘরে বাজার নাই, কয়েকদিন ধরে খুব কষ্টের ভিতরে আছি। একটা কাজের ব্যবস্থা তুই করে দে। তোরে আমি নিয়ে যাব, তুই 2 দিন রিক্সা চালাইবি, রিক্সা চালার পর 2 দিন রাইখা চলে আইবি। দেখ, মহাজনের সাথে কিন্তু আমার খুব একটা ভালো সম্পর্ক। তুই যদি এমন কোনো কিছু করিস তাহলে কিন্তু মহাজনের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাইব। আরে এমন কিছু হইতো না, তোর মান সম্মান চলে যাবে এমন কোনো কাজ আমি করব না। বুঝিস কিন্তু। বন্ধু তুই আমার একটা কাজের ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আসার সময় আমার বাসা হয়ে আসিস, আমি কালকে তোকে গ্যারেজে নিয়ে যাবো নে। এই শোন শোন শোন, কি হলো আবার? দোস্ত বিড়ি খামু, একটা টাকাও নেই, 10টা টাকা দে। বিড়ি টিড়ি খাওয়ার টাকা দিতে পাবো না। দে না দোস্ত, 10টা টাকা। না না, আমি তোকে কোনো বিড়ি খাওয়ার টাকা দিতে পাবো না। তুই কালকে সকালে আসিস, আমি গেলাম। ভাই একটা বিড়ি দেন, কালকে টাকা দিমুনি। জি না বাবু, এর আগে তুমি 5 টাকা বাকি করছো, 3 মাস হয়ে গেছে, এখনো দেওয়া নাই, বাকি হইতো না। মাত্র 3 মাস? থাক, এটা কোনো ব্যাপার না, দিমুনি। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আছি ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে ফোন দিছিলাম একটা গাড়ির জন্য, ব্যবস্থা করছেন? হ্যাঁ, ব্যবস্থা করছি, ওই গাড়িটা। হট, ভালো করে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলের কথা বলছিলাম, আমাদের গ্রামের ছেলে, ওরা একটা গাড়ির ব্যবস্থা করে দিতে বলছিলাম। ও কি গাড়ি চালাইতে পারবে? গাড়ি চালার কি কাম, ওরা তো দেখছিলাম আগে রিক্সা টিক্সা চালাইতো, পারবে না, সমস্যা নাই। ও যদি চালাইতে পারে সমস্যা নাই, আমি কিন্তু নতুন মানুষকে গাড়ি দেই না। ঠিক আছে মহাজন, সমস্যা নাই, আমি দেখা নিব না। অত্যন্ত ভালো ছেলে, অনেক মেধাবী, দেখা শুনে গাড়ি চালাইবো। আপনি এটা নিয়ে চিন্তা করেন না, এই ঠিকভাবে গাড়ি চালাবি, গর্ত টর্ত দেখা ভালোভাবে গাড়ি চালাবি, কিন্তু মহাজন গাড়ি খুব যত্ন করে। আচ্ছা ঠিক আছে, গর্ত টর্ত দেখে আমি সুন্দরভাবে চালাবো, আমি নিজের মনে করেই চালাবো। হ্যাঁ হ্যাঁ, নিজে মনে করে চালাইস, আবার নিজে মনে করে বাড়ি নিয়ে যাস না। হ্যাঁ, আয়ের প্রতি তোর কোনো বিশ্বাস নাই? বিশ্বাস তো আছে। যাই হোক ভাই, খুব ভালো ছেলে, দিয়ে দেন গাড়িটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোনো, তোমার খাতিরে কিন্তু গাড়িটা দিচ্ছি, ভাড়াটা ঠিক মতো দিব তো? হ্যাঁ হ্যাঁ, ভাড়াটা ঠিক মতো দিব, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। তো গাড়ি কোনটা? গাড়ি ওই যে ওইটা। ও ওইটা, আচ্ছা ঠিক আছে, যা। এ দেখে শুনে চালাইস না। আচ্ছা ঠিক আছে ভাই, দেখে শুনে চালানো। অন্য কোনো পোলা হলে কিন্তু দিতাম না। হ্যাঁ সমস্যা নাই ভাই, আমাদের এলাকারই লোক, দেন, সমস্যা নাই, আমি দেখবানে। কিরে, রেস লাগবি? কি একখান গাড়ি দিছস ভাই, সারাদিন ঝারাত 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 করে, খনর করে, খসর খসর করে, কি একখান গাড়ি দিছিস? তা তুই কি এরোপ্লেন চালাইতেছিস না প্লেন চালাইতেছিস? ভ্যান গাড়ি তো একটু জ্যাদ জ্যাদ করবোই। না দোস্ত, তুই মহাজানের কথা কইয়া আমার গাড়িটা পাল্টাই দিস, না হলে তোর গাড়িটা আমারে দিস। দেখ দোস্ত, এই ধরনের কথা কইস না। এই গাড়িটা আমার একটা সাইটের গাড়ি, আমি যদি গ্যারেজে না আসি তারপরে ওই মহাজন ওই গাড়িটা কাউরে দেয় না। তুই এই গাড়ি চাইস না, তোরা যেইটা দিছি ওইটাই ভালো করে চালা, আর মহাজনের কইয়া গাড়িটা একটু কাজ করায় নিস। তুই এমন করিস কে দোস্ত, তোর গাড়িটা আমারে দে। দে বন্ধু, তোর গাড়িটা দে না। দেখ, ঝামেলা করিস না তো, তোরে আমি কইছি এই গাড়িটা কিন্তু আমার সাইটের গাড়ি। মহাজন আমি যদি না যাই তারপরে এই গাড়ি মহাজন কাউরে দেয় না। তোরে আমি একটা গাড়ি ম্যানেজ করে দিছি, তুই ওইটা ভালো করে চালা। দে না দোস্ত গাড়িটা। তুই খুব ঝামেলা করতেছিস, থাক তো, ছাড়, আমি গেলাম, ছাড়। তুই গাড়িটা দিলি না তো? আচ্ছা ঠিক আছে, তোর গাড়ি আমি একদিন না একদিন চালাবই। আপেল, বাড়ি যাচ্ছ তুই? হ্যাঁ রেজা, কি খবর? শরীরটাতে প্রচুর জ্বর, কালকে থেকে জ্বরে বিছানা থেকে উঠতে পারতিস না, কপালটা একবারে পুড়ে যাচ্ছে। এই জ্বর নিয়ে গ্যারেজে যাবি কেমনে? না রে দোস্ত, আজকে আর গ্যারেজে যাইতে পারবো না, প্রচন্ড জ্বর। তুই যা, মহাজনরে কই যে আপেল আজকে আইতে পারবো না। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোরে আজকে যাইতে হবে না, মহাজনরে আমি কইয়া দিমুনি। কিন্তু দোস্ত, তোর গাড়িটা আজকে আমি চালাই। দেখ, তুই আবার এই কথা কইতেছস, তোর আমি 100 বার কইছি তুই ওই গাড়ির কথা কইস না, ওইটা আমার সাইটের গাড়ি। আমি গ্যারেজে না গেলেও মহাজন ওই গাড়ির কাছে দেখা। তুই আবার ওই গাড়ির কথা আমার কইতেছস। তুই ভুল করে আর কখনো আমার এই গাড়ির কথা কইবি না, ঝামেলা করিস না দোস্ত, তুই যা তো যা। বেশি তেড়ি করলে আমি কিন্তু মহাজনে যা কমু, তোর কাছে রিস্কে কাইরে নেবো। আচ্ছা থাক থাক থাক, তোর গাড়ি আমি চালাবো না, আমি যাইতেছি। যা যা। কিরে, কয়টা বাজে এখন? এত লেট করে আসলে গাড়ি চালাইতে পারবি?
না মহাজান, একটু লেট হইলো, ওই যে আপেলের ওইখানে গেছিলাম। কি হয়েছে? আপেল এখন আসলো না কেন? আরে ওর কথা কন না, ওই কাল কি করছে জানেন? কেন, ওই আবার কি করলো? কালকে রাইতে মাল খাইতে না পাইরা মালের টাকা জোগান দিতে গিয়া ছাগল চুরি করতে ধরা পড়ছে ভাই। কি কস? কালকে উড়ে ধুরে মার খাইয়া এখন বিছানায় পড়ে আছে, গ্যারেজে আসতে পারবে না। আপনি ওইরকম চোর বাটপারে রে গাড়ি না দিয়া গাড়িটা আমারই দিয়ে দেন। হ্যাঁ ঠিকই কইছো, আজকে থেকে গাড়িটা তুই চালাবি। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে মহাজান, আজকে আমি গেলাম। কি ব্যাপার মহাজন, আমি দেখলাম আমার গাড়িটা আপনি রেজারে দিয়েছেন, রেজারে আমার গাড়ি দিয়েছেন কেন মহাজন? তোরে আর আমার গাড়ি চালাইতে হবে না। গাড়ি চালাইতে হবে না মানে? আপনি আমার গাড়িটা অনেক দিলেন, আবার কইতেছেন আমার গাড়ি চালাইতে হইব না? শোন, জীবনের চুরি বাটপাই বাদ দিয়া ভালো হইয়া যা। চোট বাটপাইয়ের কাছে আমার গাড়ি দেবো না। ও এবার বুঝছি, তার মানে নিশ্চয়ই রেজা আপনারা কিছু কইছে আমার নামে। হ্যাঁ কইছে, তাতে কি হইছে? তুই কি ওরে ধরে মারবি? না, আমি ওরা ধরে মারমু কে? ওই নিশ্চয়ই আমার নামে আপনারা কিছু খারাপ কিছু লাগাইছে, নাইলে তো আপনি আমার লাগে এমন করতেন না। খারাপের কি আছে? যেটা সত্যি হয়তো সেটাই বলছেন। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি দেখতেছি বিষয়টা। তুই আমার রিস্কা নিয়ে রাস্তায় বাড়িছিস কে? আমি অত কিছু জানি না, যা জানা সব মহাজান জানে। তুই তো নিশ্চয়ই মহাজনের ক্লিক ক্লিক বাইরে আমার রিস্কা নিয়ে রাস্তায় বেরিয়েছিস। আমি এসব কিছু জানি না, যা জানা সব মহাজান জানে। তুই যে মহাজানের কাছে জিজ্ঞেস কর। দেখ রাজা, আমি তোর উপকার করলাম, তোরে একটা কাজ জোগাড় দিলাম, তুই আমার সাথে কাজটা করা ঠিক করলি না। করবি আরো মানুষের উপকার? তুই মানুষকে গাড়ি নিয়ে দিলি, আজকে তোর গাড়ি নাই। দেখ, জীবনে সবাইকে বিশ্বাস করতে নাই। সমাজ বদলে গেছে, পাল্টে গেছে সমাজের মানুষ। আপনি যখন কাউকে হাঁটা শিখাবেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য, সেই প্রথম সফলতার দ্বার প্রান্তে পৌঁছে আপনার হাঁটার রাস্তাটাই বন্ধ করে দিবে। অনেক মানুষ আছেন যারা নিজের ছোট্ট একটু সুবিধার জন্য মানুষের অনেক বড় বড় ক্ষতি করে থাকেন, কিন্তু তারা কি কখনো ভালো থাকতে পারেন? আমার মনে হয় তারা কখনোই ভালো থাকতে পারেন না, কারণ তারা তাদের নিজের ভালো থাকার কারণ নিজেই নষ্ট করে ফেলেন। আপনার নোংরা মন মানসিকতার জন্য আপনার ক্ষতি আপনি নিজেই করবেন। বেঈমান কিন্তু আপনি একাই না, পৃথিবীতে আপনি যদি কারোর সাথে বেঈমানি করেন তাহলে এই বেঈমান আপনার আর পিছু ছাড়বে না। এই বেঈমান শব্দটা কিন্তু কোনো এক নোংরা মানুষের মন মানসিকতা থেকে এসেই আপনারই ক্ষতি করবে। তাই মিথ্যা গেবত প্রতারণা করে একজন মানুষের ভবিষ্যৎ নষ্ট করার আগে অবশ্যই একটুবার ভাববেন, আপনারও সামনে কিন্তু ভবিষ্যৎ অপেক্ষা করছে।